শাড়ি আর শাড়ি, কারণ বছরের শুরু থেকে শাড়ি চলবে শেষ অবধি। শাড়ি ছাড়া নারী চলতেই পারে না, তাই শাড়ির গল্প আমাদের সবসময় নিয়ে আসতে হবে তোমাদের কাছে। আজ কিছু এমন শাড়ি নিয়ে এসেছি যেটা সুতির শাড়ি, কিন্তু একটা সিল্কের বর্ডার, যেটা আমাদের অনেক অনুষ্ঠানকে আমরা পরতে পারি। একদম শাড়িতে যাচ্ছি। আজকের প্রথম শাড়ি খাদি, একদমই খাদি দেখাচ্ছি, যেখানে কিন্তু পুরোটাই রানিংয়ে হ্যান্ডলুম তো বটেই, এবং রানিংয়ে বিপি। দেখিয়ে দিই শাড়িটা। এখানে কিন্তু বর্ডারটাতে একটা জরির টেম্পল করা আছে, যেটা কিন্তু সোনার উপর, মানে গোল্ডেন অ্যান্ড সিলভার জরি দিয়ে টেম্পলটা করা আছে। এইটা হচ্ছে তার টেম্পলটা। রংটা একটু ভায়োলেট ঘেঁষা রং, এবং সুতির শাড়ি, কিন্তু হাতে বোনা খাদি শাড়ি। এটার দাম কত প্রতিমা? 8650। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবং এখানে কিন্তু ব্লাউজটা সবসময় রানিংয়ে, আমি নিজেও পরে আছি, ব্লাউজ কিন্তু রানিংয়েই বিপি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। পুরো শাড়িতে কিন্তু কোথাও কোনো বুটা নেই, এটা কিন্তু বুটা করা হয় না, আর এটা একদম 100 কাউন্টের খাদি। পুরোটা দেখিয়ে দিলাম, একটু বর্ডারটাকে চেঞ্জ করা হয়েছে। এবার এটারই আরেকটা রং দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ আমাদের এই ধরনের শাড়ি কিন্তু থ্রু আউট দ্য ইয়ার লাগে। আমরা অনেক কিছু পরলেও কিন্তু সুতির শাড়িটাই আমাদের মেন, কারণ ভারতবর্ষে ভীষণই গরম থাকে, তাই আমাদের সুতির শাড়ির মধ্যে নানান রকম ভ্যারাইটি পরতে ইচ্ছা করে। এটা ভারী সুন্দর দেখতে, ওই একই টেম্পল, একটুখানি অলিভ গ্রিন টাইপের কালার। এর সাথে আমি আঁচলের জরির পাট্টাটা একটু দেখিয়ে দিই। এই ব্যাপারটাই হচ্ছে এর মধ্যে এই শাড়ির বৈশিষ্ট্য। এটা হচ্ছে তার আঁচলের কাজ, অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র হ্যান্ডওভেন হ্যান্ডলুম পিওর খাদি। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিস কিন্তু রানিংয়ে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রথমে একটু খুলে দিই ব্লাউজ পিসটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এত সুন্দর দেখো ব্লাউজ, এবং পরার পরে টেক্সচারটা শাড়ির ভীষণ সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, দাম সেম 8650। একটা সুতির শাড়ি, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এবার আরেকটা দেখাই। এবার আমি যেরকম পরে আছি আমি সেরকম শাড়ি দেখাবো। কটনে, খাদি কটন, তাতে কিন্তু সিল্ক বর্ডার, যেখানে কিন্তু এই বর্ডারটা একদম সিল্ক। সো এটা বোঝাই যায় অন্ধ্রপ্রদেশ অথবা তেলেঙ্গানার শাড়ি হবে, কারণ এই শাড়িটাতে তারাই কিন্তু এক্সপার্ট। একটা গ্রে কালারটা ভারী সুন্দর, তাতে একটা ব্রাইট অরেঞ্জ বর্ডার। এটা কিন্তু পিওর সিল্ক বর্ডার, পিওর সিল্ক বর্ডার উইথ পিওর কটন শাড়ি। অবশ্যই সেটা কোরভাই হতে হবে, না হলে তো কটনটা তার মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, ওই বললাম একই একটা জরির পাট্টা, এবং ব্লাউজটা কিন্তু অবশ্যই রানিংয়ে। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটার দাম কত প্রতিমা? 8300, তাই তো? হ্যাঁ, 8300, 8300। এখানে টেম্পলটা শাড়ির সাথে উঠেছে, ওখানে টেম্পলটা দুটো জরির কালারে ছিল, তাই জন্য একটু দামের ডিফারেন্স হয়েছে। এবার আরেকটা এরই কিছু রং দেখাই। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকগুলো কালারের অপশান দেওয়া আছে। আমি ঠিক একটু হয়তো দেরি হচ্ছে, কিন্তু ডেফিনেটলি করে দেওয়ার ট্রাই করব। এটা আরেকটা দেখাই, হালকা হলুদ, কারণ সামনে কিন্তু আমাদের সরস্বতী পুজো আসছে, শ্রী পঞ্চমী আসছে। এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই হয়, এবং ওদিন আমরা একটুখানি কিন্তু এই হলুদের প্রতি আমরা একটা আকর্ষণ আমাদের জাগে। এটা হালকা হলুদ, আর তার সাথে লাল পাড়, একদম লাল পাড়, আর ভীষণ সুন্দর দেখতে ট্র্যাডিশনাল শাড়ি। এটা হচ্ছে তার, এখানে জরিটা বোঝা যাচ্ছে না, এখানেও কিন্তু আঁচলে জরি আছে, ওই একই রকম পাট্টা বর্ডার। যেহেতু কালারটা একটু হালকা হলুদ, তাই জন্য জরিটা ওর সাথে মিশে গেছে। এবং প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজ পিসটা হচ্ছে রানিংয়ে। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এইভাবে শাড়িটা যাচ্ছে 8300, তাই তো? 8300। এবার আরেকটা রং দেখাই। তোমরা চেয়েছিলে এই রংটা, কারণ আমি কোনো একটা প্রোগ্রামে আমার নিজের রংটা এরকম শাড়ির রং ছিল, তোমরা চেয়েছিলে যে দিদি তোমার মতন শাড়ি চাই, করতে পেরেছি। দেখো, এখন যদি পছন্দ হয় নিয়ে নাও। একদম একটা সুন্দর গ্রিন, যে গ্রিনটা পরলে আমি সবসময় বলি গ্রিন থাকো, সবুজ থাকো,
সেরকম একটা সবুজ, তার সাথে লাল বর্ডার। এগুলো কিন্তু আমরা যে কোনো ফাংশানে পরতে পারবো, যে কোনো ফাংশানে। সুতি হলেও কিন্তু তার একটা আলাদা গ্ল্যামার আছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর ব্লাউজটা অবভিয়াসলি রানিংয়ে, এই যে এই পোর্শনটা ব্লাউজ। 8300 প্রতিমা, 8300, সেম দাম। রংটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, রংটা কিন্তু খুব ব্রাইট কালার, খুব পরলে ভালো লাগবে সকলকে। এবার দেখাই হালকা কি বলবো, একটু গেরুয়া কালার, হালকা গেরুয়া, তার সাথে লাল বর্ডার। প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর যত্ন করে, মানে তোমাদের রিকোয়েস্টেই আমরাও রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, কিন্তু যিনি বুনেছেন তিনি খুব যত্ন করে বুনেছেন। একটা ভারী সুন্দর দেখতে কালার হয়েছে, আর ভীষণ সুন্দর। কারণ আমিও বহুদিন পরছি, স্টিল এখনো আমি শাড়ি ওয়াশ করিনি, এবার হয়তো করতে হবে, কারণ বহুদিন পরেছি। তোমরা দেখেছো অনেক এপিসোডে গ্রিন কালার লাল বর্ডার। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ভীষণ সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর, পরে ভীষণ ভীষণ কমফোর্টেবল। সুতি বেস তো, তাই খুব ভালো লাগে পরতে। এবার আরেকটা দেখাই, এবার একটু অলিভ গ্রিনে লাল দেখাচ্ছি। গ্রিনটা একটু জলপাই কালার, ভীষণ সুন্দর দেখতে। এই রঙগুলো মানে এই শাড়ির সবকটাই বোধহয় সুন্দর লাগে, যে রঙই হোক না কেন, কারণ সুতি কটন বেস, তাতে কিন্তু লাল বর্ডার। সো আমরা সবাই পরতে পারবো, ছোট থেকে বড় সকলেই আমরা এটা পরতে পারবো। প্রত্যেকটা শাড়ি একই প্যাটার্নে করা, কারণ তাঁত তো চেঞ্জ করা যায় না, লুম চেঞ্জ করা যায় না, হয়তো কালার ওয়ার্ক ওয়েভ চেঞ্জ করা যায়, কিন্তু শাড়ির ফরম্যাটটা একই থাকে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, পুরোটা এইভাবে যাচ্ছে, একদম প্লেন শাড়ি, প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, বাট ভেরি ভেরি এলিগেন্ট। এবার আরেকটা দেখাই, সবুজে রানী। সবুজ কিন্তু তিনটে সবুজ তিন রকম, তোমরা একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। এটা একটু দামি, এটা একটু দামি আমার শাড়িটার মতন। এটা কিন্তু আঁচলে জামদানি আছে, আঁচলে জামদানিটা এর মধ্যে আছে। এটা হচ্ছে মানে ভীষণ সুন্দর শাড়ি, আঁচলে জামদানি সবুজের মধ্যে। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা গেল। এটার দামটা বলে দিই, 14,950। একটু ভালো করে দেখাই, জামদানিটার জন্যই এটার দামটা কিন্তু অনেকটা বেশি। তাই যাদের এটা পছন্দ আছে আমি বলবো এখনো নাও। এটা কিন্তু অনেক অনেক দাম বাড়ছে এখন, এখন যেগুলো তৈরি হচ্ছে, মানে হয়তো আর 3 মাস পরে যেগুলো আসবে সেগুলো কিন্তু অনেক অনেক কস্টলি হয়ে যাবে। সো যার পছন্দ হবে এখনই নিয়ে নাও। কারণ এইটা দেখো, আমার শাড়িটাতেও জামদানি আছে, আমিও আর লোভ সামলাতে পারিনি, নিয়েছি একটা, কারণ ওইটা ভয় যে পরে অনেক বেশি দাম হয়ে যাবে। এবার একটু আবার গাদোয়াল, একই স্টেটের মধ্যে আছি, সরি এক স্টেট নয়, এখন তো আলাদা স্টেট, তাই একটুখানি সেই স্টেটের আরেকটা বাহারও দেখিয়ে দিই। সিল্ক কটনে গাদোয়াল, একদম পুরোটা কন্ট্রাস্ট বর্ডারে আছে, ডুয়াল টোন, দুটো টোন আছে। মেরুনের মধ্যে পার্পল দিলে যে রংটা হবে সেই রংটা আছে, ভেতরে সোনারূপা বুটা। এটার দাম কত প্রতিমা? 8950, 8950। সিল্ক কটনে কন্ট্রাস্ট গাদোয়াল দেখাচ্ছি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবং ব্লাউজটা খুলে গেছে, মেরুনিশ পোর্শনটা হচ্ছে ব্লাউজ। বললাম মেরুনটাই থাকবে, কারণ আমার দেখে মনে হলো রঙের মধ্যে মেরুনের টাচটা আছে। ওয়ার্কটা মেরুন আর ওয়েভটা হচ্ছে পার্পল, তাতে এই ডুয়াল টোনটা কিন্তু এসেছে। প্লিজ তোমরা রংটা একটু ভালো করে দেখে নাও, কারণ এই রংটা কিন্তু আমার তোমার মোবাইলে কিন্তু ভ্যারি করবে, তাই আমরা তোমাদেরকে যতটা সম্ভব ক্যামেরাতে দেখে নিতে বলি, কারণ ভিডিওতে কিন্তু কালারটা এক্স্যাক্টলি সেম আসে। এবার আরেকটা দেখাই, সিল্ক কটনের শাড়ি। এটা আরেকটা দেখাচ্ছি, একদম দেখো কি বলবো, একদম বার্গেন্ডি কালার, ভীষণ সুন্দর একটা কালার। বুটাগুলো একটু চেঞ্জেস হলো, একদম সেম বুটা নয়, আর তার সাথে একটা রয়্যাল ব্লু বর্ডারে আছে। সব মিলিয়ে ভীষণ সুন্দর দেখতে লাগবে, সব কিন্তু সিল্ক কটন দেখাচ্ছি। এবার আমি আঁচলটা একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে আঁচল, প্রথমে এটারও দাম সেম, 7950, 7950। এটা আমরা সব সময় পরতে পারবো, এটা কিন্তু হোম ওয়াশ নয়, সব সময় ড্রাই ওয়াশ। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই শাড়িগুলো কিন্তু বাড়িতে ধুলে শাড়ি খারাপ হয়ে যাবে, একদম পরিষ্কার, এটা আমরা সকলেই জানি। তবু আমার নতুন যারা একদম নতুন শাড়ি পরছে তাদের জন্য একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া।
এটাও কি 7950? 7950। প্রথমে এই দামটা বলে দিচ্ছি। এবার একটা আবার একটু সেই অলিভ কালারেই দেখাই, সুন্দর কালার, সকলকে ভালো লাগবে যেই পরো না কেন, কারণ শাড়িটা তো ডিপেন্ড করে তুমি কিভাবে পরছো, আর তুমি পরছো মানেই শাড়ি ভালো হবে, শাড়িটা দেখতে সুন্দর লাগবে, এটা আমার একদম স্থির বিশ্বাস। আমি জানি তোমরা যখন শাড়িগুলো পরো ভীষণ যত্ন করে ভীষণ সুন্দর করে সেজে গুজে পরো, শাড়িটাই সুন্দর খুলে যায়, মানে শাড়িটা যে অত সুন্দর ছিল আগে বুঝতে পারি না, তোমরা পরার পরে যেটা বুঝতে পারি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, সব কিন্তু কন্ট্রাস্ট বর্ডার দেখাচ্ছি, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন 7950। এবার আরেকটা দেখাই, এটাও একটা কিছুটা বার্গেন্ডি কালারের মতনই কালার, কিন্তু একটু ডিপ, এটা কিন্তু আগেরটার থেকে একটু ডিপ, একটু পার্পলিশ ভাবটা বেশি আছে এটার মধ্যে। সবই কিন্তু কটন সিল্কে দেখাচ্ছি। এই কালারটার আগেরটার থেকে একটু তফাৎ আছে, তোমরা ভিডিওতে দেখে নিও, একদম কিন্তু সেম টু সেম নয়। এখানেও কিন্তু ব্লুটাও একটু তফাৎ আছে, ব্লুটা একটু নেভি ব্লু টাইপের, মিডনাইট ব্লু টাইপের কালার। এবার ভেতরের কালারটাও তাই একটু আলাদা হয়েছে। এবার এই আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং নিচে ব্লাউজটা খুলে গেছে, এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা, পুরোটাই এইভাবে শাড়িটা যাচ্ছে। 7950, 7950। একই স্টেটে যখন আছি মোটামুটি অন্ধ্র আর তেলেঙ্গানার মধ্যে ঘুরছি, তাই সেখানে একটা পাট্টু মঙ্গলগিরি না দেখালে দেখানোটা কমপ্লিট হবে না, তাই একটু পাট্টু মঙ্গলগিরি দেখাই, যেটাকে পাট্টু বলা হয়, কিন্তু এটাও কিন্তু সিল্ক কটন, ভীষণ হালকা, ভীষণ সুন্দর শাড়ি, পরে ভীষণ আরাম, একটু ভারী নয়, ভীষণ ভীষণ হালকা শাড়ি, একদিকে ব্রড বর্ডার, একদিকে পাতলা বর্ডার, থিন বর্ডার, এবং ভেতরে কিন্তু একটা টেক্সচার থাকে যেটাই মঙ্গলগিরিকে চিনতে সাহায্য করে। এইটা হচ্ছে তাই সেই শাড়ি, এবং এর দাম হচ্ছে 4450। ব্লাউজ কিন্তু রানিংয়ে হবে, এখানে সব ব্লাউজ রানিংয়ে। এই যে ব্লাউজ পিস পোর্শনটা খুলে গেছে, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এবং এখানে কিন্তু স্ট্রাইপটাও বোঝা যাচ্ছে, কাপড়ে যে স্ট্রাইপটা থাকে সেটাও বোঝা যাচ্ছে। একদম সিম্পল শাড়ি, কিন্তু এটাকে তুমি খুব গডি করতে পারবে, তোমার সংগ্রহে অনেক ব্লাউজ আছে। এরই কয়েকটা রং দেখাই, হলুদ দেখাচ্ছি একটা, মানে কামিং শ্রীপঞ্চমী উপলক্ষে একটা হলুদ হাতে এসে গেল, সো তোমরা এটাও কিন্তু পরতে পারো, আর মা নিলে মেয়েরাও পরতে পারবে। এটা একটা হলুদে, যে কোনো আমাদের একটা হলুদ শাড়ি লাগে, কিন্তু প্রত্যেকেরই ওয়ার্ড্রোবে একটা হলুদ শাড়ি লাগে, কারণ এখন তো সব কিছুই ভীষণ কি বলবো থিম বেসড হয়ে গেছে, তাই সেখানে কিন্তু হলুদ থিম বললে তখন একটা হলুদ শাড়ির জন্য তোমরা অনেকেই বলো দিদি এই দামের মধ্যে একটা হলুদ শাড়ি পাওয়া যাবে, তা সো এখনই একটা দেখালাম যখন, তোমরা কিন্তু সংগ্রহে রাখতে পারো। হলুদটা খুব সুন্দর, গোল্ডেন ইয়েলো একদম। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন 4450। এইবার আরেকটা দেখাই, এটা হচ্ছে পিচ কালার, একদম যদি হলুদ পরো তো একজন পিচ পরো, ভীষণ সুন্দর লাগবে দেখতে, সবাই মিলে যখন ছবি তুলবে ভীষণ ভীষণ সুন্দর লাগবে, কারণ প্রত্যেকটা কালারই খুব সুন্দর। আর এটা বোধহয় ছোটদেরই কালার, আমি দেখানোর জন্য গায়ে ফেলেছি, কিন্তু এটা একদমই ছোটদের কালার। সেম প্রাইস 4450। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, সিম্পল একদম ট্র্যাডিশনাল শাড়িতে কোনো এদিক ওদিক কিছু হওয়ার ব্যাপার নেই। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু একটা ঘরানাই মেনটেন করে, তার মধ্যে কিছু কালার কম্বিনেশন, কিছু এদিক ওদিক হয়তো আমরা করি, কিন্তু মূলত ব্যাপারটা একই থাকে। এবার আরেকটা দেখাই, আজকের লাস্ট শাড়ি, যেটা একটু মভ কালার, ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, ভীষণ পরে আরাম পাবে। যারা পরনি এখনো, হয়তো কটন মঙ্গলগিরি অনেকেরই পরা হয়েছে, কিন্তু এরকম পাট্টু পরা হয়নি, সো একটা পরে দেখো যে এই যে এখন পার্টি মুড চলছে, এখানে কিন্তু এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয়, তুমি তার উপরে উইন্টার ওয়্যার পরো, যাই পরো না কেন ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে তোমার সরি আঁচলের পোর্শন, ব্লাউজ পিস বলে দিলাম, সরি মার্জনা করে দিও, দেখাতে দেখাতে একটু ভুল করে ফেলেছিলাম, কারণ তুমি কিরকম সাজবে ওইটা ভাবছিলাম। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, কারণ এটা যখন তুমি পার্টিতে পরবে আমি শিওর তোমার
পুরো ড্রেসটা কিন্তু কেউ না কেউ নোটিস করবে। সব মিলিয়ে কিন্তু একটা ভীষণ সুন্দর সাজ হবে। 4450। আজকের মতন আমাদের দেখানোটা শেষ, কিন্তু শাড়ি তো থাকবেই। শাড়ি আছে মানে, তোমরা আছো মানে শাড়ি থাকবে, শাড়ির গল্পও থাকবে, সাথে একটু আমাদের আড্ডা বিনোদন সবই চলবে। এইসব নিয়েই আমরা চলতে থাকি। সবে জানুয়ারি মাস, তাই 25টা তোমাদের হাত ধরে খুব সুন্দর করে চলতে চাই, এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আগামী দিন আবার কিছু নিয়ে আসবো।